এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ওই 11:30টার মতো। আর দেখো আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমি ভিডিও অন করেছি দেখে ছেলে কিন্তু আমাকে বলছিল যে মা আমাকেও একটু ভিডিও করো। আর এখানে দেখো ও স্টাইল করে হাঁটছে, আর আমি ওকে ভিডিও করে দিচ্ছি জন্য আরও বেশি করে স্টাইল করছে, আর কিন্তু ভীষণ খুশি হচ্ছিল। তো এইদিকে দেখো আমার সোনা পাপাকে রেডি করিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার ননদেরা রেডি হয়েছে, এদিকে ভাগ্নেরা রেডি হয়েছে। তো এই যে আমি ওখানে একটা সুতি শাড়ি পরে নিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো উনি পরেননি, তো আমি ভাবলাম যে আজকে আমি পরি, তো সেই জন্য পড়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো চলো এখন যাওয়া যাক। দেখো আমরা কিন্তু যাচ্ছি, আর আমার শ্বশুরবাড়ির পাশে কিন্তু এই যে মাটির বাড়িও আছে। পিছনে দেখো একটা মাটির বাড়ি ওই যে দেখা গেল। তো এই ভিডিওটা যেহেতু ভাগ্নে করেছে, তো সেভাবে আর কি করতে পারিনি। আমি করলে তোমাদেরকে ভালো করে দেখাতাম। অবশ্যই অন্য ব্লগে যদি আমি ওইদিকে আবার যাই তাহলে তোমাদেরকে মাটির বাড়ি শেয়ার করব। তো এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম, মানে অন্য একটা গ্রামে, আমাদের গ্রামে নয় অন্য গ্রামে। তো সেখানে কীর্তন হচ্ছে, তো সেখানেই এসেছি। আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই কিন্তু আগেই এসেছিলেন, আর আমরা সবাই পরে এসেছি। তো এই দেখো আমরা এখন যাব, গিয়ে ঠাকুরের দর্শন করব। তো এই যে চলে এলাম ঠাকুরের কাছে, হরে কৃষ্ণ। তো প্রণাম করে তারপরে কিন্তু বসে গেছি একটুখানি কীর্তন শুনতে। আর দেখছি এখানে ভোগ আরতি হচ্ছে। এসেই কিন্তু দেখেছিলাম যে মন্দির বন্ধ, মানে ভোগ দেওয়া হয়েছে তার জন্য। তার একটু পরেই কিন্তু খুলে দেওয়া হয়েছিল। তারপর আমি প্রণাম করে নিয়ে কিন্তু বসে গেছিলাম একটুখানি কীর্তন শুনতে। আর এখানে দেখো কুকুরের বাচ্চাগুলো কত সুন্দর মাম খাচ্ছিল। তো সেই দেখে আমার ছেলে তো ভীষণ খুশি, বলছিল যে মা আমি এদেরকে নেব নেব। তো চলো এবার একটু কীর্তন শুনে নেওয়া যাক। কীর্তন শেষে সবাই মিলে কিন্তু বেরিয়েছিলেন নগর পরিক্রমা করতে। আর এই যে আমরা এখানে বসে রয়েছি, আর প্রচণ্ড রোদ উঠেছে। আর কীর্তন যেহেতু শেষ, এখন কিন্তু প্রসাদ খাওয়ার পালা। আর কিছু লোক কিন্তু প্রসাদ খেতে বসে গেছিলো, তো আমরা প্রথমবার খেতে পারিনি, পরের বার কিন্তু আমরাও বসে গেছি খেতে। তো অনেক লোক হয়েছিল, ভিড়ও হয়েছিল ভীষণ। তো সেজন্য আমরা কিন্তু পরের বার খেতে বসেছি। আর এই দেখো আমার ছেলে ওখানে একটা পাতা নিয়ে নিয়েছে, আর ও তো ভীষণ খুশি। আর ও কোথাও যেতে আর এই খুবই ভালোবাসে, কীর্তন শুনতেও ভীষণ ভালোবাসে। আমাকে তো সকালে উঠেই বলছিল যে মা আমি কীর্তনে যাব। আর দেখো ও কিন্তু ওখানে শুয়ে শুয়ে প্রসাদ খাচ্ছে, যদিও খাচ্ছে না। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে এখন আমরা বাড়ি যাওয়ার পথে কিন্তু পুকুরে শাক দেখতে পেয়ে আমার ননদেরা নেমে পড়েছে শাক তুলতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা সবাইকে।